এই মুহূর্তে ইরান আর ইসরায়েলের দ্বন্দ্বকে কেন্দ্র করে নতুন করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। আর এই পরিস্থিতিতে মিলল বড়সড় আপডেট। জানা গিয়েছে ইরানের সঙ্গে বেইমানি করেছে সৌদি আরব। ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে বেশ কয়েকটি দেশ সাহায্য করেছিল ঠিকই, কিন্তু তার মধ্যে সবথেকে বেশি বেইমানি করেছে খোদ জর্ডানিরা, যেটা জানা যাচ্ছে যে যা মুসলিম দেশগুলোর জন্য যথেষ্ট দুঃখজনক। জানা গিয়েছে গত শনিবারের ইসরায়েলের হামলার সময় ইরান প্রায় ৩০০-র বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ে। আর এই সংখ্যক ড্রোনের বেশিরভাগই ইসরায়েলে পৌঁছানোর আগেই জর্ডানের যুদ্ধ বিমান ভূপাতিত করে। এটিকে ফিলিস্তিনের শহীদদের সঙ্গে প্রতারণা হিসেবে মনে করেছে মুসলিম সম্প্রদায়। জর্ডানের এই সফলতা বা ইসরায়েলকে রক্ষার পেছনে সবথেকে বেশি কলকাঠি নেড়েছে সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট বলছে যে বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র, যার মধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, ইরানের ইসরায়েলের হামলার পরিকল্পনার বিষয়ে আমেরিকাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল। তাদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ হয়েছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের চাবিকাঠি, যা ইরানের আক্রমণকে ব্যর্থ করে দিয়েছিল। আর এই তথ্য খোদ জানিয়েছে সৌদি আরব। বেঞ্জামিন নেতানিয়াহু আগেই সাহায্যের কথা বলেছিল, তাই সেই সাহায্যের দিকে হাত বাড়িয়ে এগিয়ে এসেছিল আমেরিকা। আমেরিকা সবসময় ইসরায়েলের জন্য একটা ছাতা হিসেবে কাজ করেছে। ইরানের হামলা ঠেকাতে জর্ডান সক্রিয়ভাবে অংশ নেয়, তাই আকাশ সীমাতে ড্রোনগুলি ভূপাতিত করা সম্ভব হয়েছিল। তবে এত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সাফল্যের পেছনে শুধু আয়রন ডোম নয়, বরঞ্চ সৌদি আরবের তথ্য পাচারে সাহায্য করেছিল। কিছু ক্ষেত্রে সৌদি আরবের সামরিক বাহিনী সরাসরি সাহায্য করেছিল, যার অর্থ হলো যে শুধুমাত্র জর্ডান নয়, বরং অন্য মুসলিম দেশ সৌদি আরবও সাহায্য করেছে। এটা তো এক প্রকার প্রতারণা করা হলো ইরানের সঙ্গে। অন্যান্য আরব দেশগুলো চুপচাপভাবে অংশ নেয় ইসরায়েলকে সাহায্য করতে। প্রাথমিকভাবে কিছু আরব দেশের সরকার ইসরায়েলকে সাহায্য করার ক্ষেত্রে দ্বিধাবোধ করেছিল, কিন্তু সেটা খুব বেশিক্ষণের ব্যাপার ছিল না। এই দ্বিধাবোধের ক্ষেত্রে বেশ কিছু ভয়ের কারণ ছিল। ভয়টা হলো ইসরায়েলকে সাহায্য করলে ইরানের সঙ্গে তারা যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তার প্রভাব কখনো ভালো হবে না। গাজার পরিস্থিতিও তাদের ভাবাচ্ছিল, কারণ ইরান কখনো না কখনো তো বদলা নেবেই। আর এর মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তথ্য সরবরাহে রাজি ছিল। জর্ডান তাদের আকাশসীমা ব্যবহারের পাশাপাশি নিজেদের যুদ্ধ বিমানের সহায়তা দেয়, আর তাই ইসরায়েল এত সহজে ইরানকে থামাতে পেরেছিল। প্রসঙ্গত, শনিবার মধ্যরাত থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল হানা চালায় ইরান। যদিও ইসরায়েলের হাতে থাকা মিসাইল এবং ড্রোন হামলা প্রতিরোধকারী আয়রন ডোমের মাধ্যমে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। সেভাবে ইরানি ড্রোন এবং মিসাইলগুলি ইসরায়েলের বুকে ব্যাপকভাবে আঘাত হানে এবং ক্ষয়ক্ষতি করতে পারেনি বলে জানা গিয়েছে। আর এদিকে এই হামলার পরই জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ক্যাবিনেট বৈঠকেই নাকি মন্ত্রী কয়েকটি দেশ নিয়ে আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে হবে একথা জানান। তারপর যেটা জানা গিয়েছে যে ইরানের থেকে এই হামলার সঠিক মূল্য বুঝে নেব, এমন কথাও বলা হয়। প্রসঙ্গত, এই হামলার পরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। সব দিক থেকে এই পরিস্থিতি ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন বাইডেন।
যদিও একই সঙ্গে তিনি স্পষ্ট জানান যে ইসরায়েল যদি ইরানকে পাল্টা আক্রমণ করে তাহলে তাতে কোনোভাবেই সমর্থন করবে না আমেরিকা। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেদের অবস্থান অর্থাৎ ইরানকে পাল্টা আক্রমণ করার রাস্তা থেকে যে সহজে সরে আসবে না তা এক প্রকার নিশ্চিত করে বাইডেনকে জানিয়ে দিয়েছিল নেতানিয়াহু। ইরানের তরফেও নাকি আমেরিকার প্রেসিডেন্টকে বার্তা দেওয়া হয়েছিল যে শুধুমাত্র আত্মরক্ষার স্বার্থেই ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে ইরান। প্রসঙ্গত, কিন্তু কেন এভাবে ইসরায়েলের ওপরে হামলা চালানোর ব্যাপারে উদ্যোগী হলো ইরান? জানা গিয়েছে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি জঙ্গিদের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের সঙ্গে ইরানের দূরত্ব তৈরি হয়। প্রকাশ্যে অবশ্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি ইরান, কিন্তু সম্প্রতি সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালানোর অভিযোগ উঠেছিল ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে। আর এদিকে ওই ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয় 7 জনের, যাদের মধ্যে ছিলেন ইরানের সামরিক বাহিনীর 2 জন জেনারেল। এরপরে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এমনকি ইসরায়েলের বন্ধু দেশ আমেরিকাকেও এই একই দ্বন্দ্ব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় ইরানের তরফে। গত শনিবারে ইসরায়েলের হামলার সময় ইরান প্রায় 300-র বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ে। এই সংখ্যক ড্রোনের বেশিরভাগই ইসরায়েলে পৌঁছানোর আগে জর্ডানের যুদ্ধ বিমান ভূপাতিত করে। আর এটিকে ফিলিস্তিনের শহীদদের সঙ্গে প্রতারণা হিসেবে মনে করছে মুসলিম সম্প্রদায়। জর্ডানের এই সফলতা বা ইসরায়েলের রক্ষার পেছনে সবথেকে বড় কলকাঠি নেড়েছে সৌদি আরব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।